সৈয়দ আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ একটি জীবন, একটি ইতিহাস। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তানায়ক ও ইসলামী আন্দোলনের বিপ্লবী সিপাহসালার মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ ছিলেন ইসলামী জাগরণের অগ্রপথিক। তার সমগ্র জীবন অতিবাহিত হয় একদিকে কঠোর শ্রম, সাধনা, অগাধ জ্ঞানচর্চা ও গবেষণায় এবং অপরদিকে বিশ্ব মানবতার কাছে দ্বীন ইসলামকে তার প্রকৃত রূপে উপস্থাপনায়, যেমন তাকে উপস্থাপন করেছে কুরআনুল কারীম। মাওলানার জন্ম ও বংশ পরিচয়। সৈয়দ আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ ১৯০৩ সালের ২৫শে সেপ্টেম্বর হিজরি ১৩২১ সালের ৩রা রজব ভারতের হায়দ্রাবাদ রাজ্যের বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আহমদ হাসান, যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। তার মায়ের নাম রুকাইয়া বেগম। মাওলানার বাল্যকাল। মাওলানা মওদুদী রহমাহুল্লাহ এর বাবা ছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন আইনজীবী। তিনি খুব কমই ধর্মকর্মের প্রতি খেয়াল রাখতেন, কিন্তু যখন জনৈক বুজুর্গ হাসান মওদুদীকে বলেছিলেন, দেখো, আল্লাহর ফজলে তোমার একটি পুত্র সন্তান হবে, তার নাম রাখবে আবুল আলা মওদুদী, কারণ এই নামে একজন প্রসিদ্ধ কামেল পীর তোমাদের পূর্বপুরুষ হিসেবে সর্বপ্রথম ভারতে এসেছিলেন। মওদুদীর জন্মের ৩ বছর পূর্বে বাবা উক্ত বুজুর্গের নসিহত শোনার পর মনের মধ্যে বিপ্লবী পরিবর্তন এনেছিলেন। পরবর্তীতে তার সন্তানের নাম রেখেছিলেন। পিতা তার ছেলেকে মাতৃভাষা উর্দু যত্ন করে আয়ত্তে রাখতেন। পুত্রের ভাষার বিশুদ্ধতা রাখার জন্য বাইরে মিশতে দিতেন না তেমন। মাওলানার শিক্ষাচর্চা। ৯ বছর বয়স পর্যন্ত মাওলানা মওদুদীকে বাড়িতেই বিদ্যাচর্চা করানো হয়। সে সময়ে তিনি আরবি ব্যাকরণ, সাহিত্য এবং ফিকহ শাস্ত্রের বিভিন্ন প্রাথমিক পুস্তকাদি শেষ করেন। পরবর্তীতে মওদুদীর ওস্তাদ মৌলভী নাজিমুল্লাহ হুসাইনের পরামর্শে তাকে আওরঙ্গাবাদের ফোরকানিয়া মাদ্রাসায় রুশদিয়া মানের শেষ বর্ষ ৮ম শ্রেণীতে সরাসরি ভর্তি করানো হয়। এ সময় তার বয়স ছিল ১১ বছর। ১৯১৬ সালে মাওলানা মাদ্রাসা ফোরকানিয়া থেকে ম্যাট্রিকুলেশন মানের পরীক্ষায় পাশ করেন। মাওলানার কর্মজীবন। পিতার অসুস্থতার কারণে ১৯১৬ সালে দারুল উলুমের পড়াশোনা বাদ দিয়ে হায়দ্রাবাদ থেকে অসুস্থ পিতাকে নিয়ে ভূপালে চলে আসেন। পিতার অসচ্ছলতা ও অসুস্থতায় পরিবারের অর্থনৈতিক হাল ধরার জন্য মাওলানা মওদুদী ১৯১৮ সালে মাসিক মদিনা পত্রিকায় চাকুরি নেন, সম্পাদকীয় স্টাফের একজন সদস্য হিসাবে। তার বড় ভাই সৈয়দ আবুল খায়ের মওদুদী বিজনৌর থেকে প্রকাশিত মাসিক মদিনা পত্রিকার সম্পাদক ছিলেন, তবে চাকরির ২ মাস পরই সেখান থেকে চলে আসেন দিল্লিতে। পরে ১৯১৮ সালেই জব্বলপুরের জনৈক তাজউদ্দিন নামক ব্যক্তির সাপ্তাহিক তাজ পত্রিকার সম্পাদনার দায়িত্ব তিনি নেন। ১৯২০ সালে তাজ পত্রিকা চালু হলে মাওলানাকে সম্পাদক নিযুক্ত করা হয়। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। ১৯২০-এর শেষে মাওলানা দিল্লিতে চলে আসেন। ১৯২১ সালে পরিচিত হন জমিয়তে উলামায়ে হিন্দের মুফতি কিফায়েতুল্লাহ ও মাওলানা আহমদ সাঈদের সাথে। তখন জমিয়তে উলামায়ে হিন্দ মুসলিম পত্রিকা প্রকাশের উদ্যোগ নিলে মাওলানাকে এর সম্পাদক নিযুক্ত করা হয়। ১৯২৩ সালে পত্রিকাটি বন্ধ হয়ে গেলে মাওলানা আবার ভোপালে আসেন। ১৯২৫ সালে জমিয়তে উলামায়ে হিন্দ আল জামিয়াত নামে একটি পত্রিকার প্রকাশনা শুরু করলে মাওলানাকে আবারও সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়। ১৯২৭ সালে তিনি ওই পত্রিকার সম্পাদক ছিলেন। যখন বিবেকানন্দ নিহত হন তখন তার বয়স ছিল ২৬ বছর। তিনি জমিয়তের সদস্য ছিলেন না, তবে যোগ্যতা বলেই সম্পাদক নিযুক্ত হন। ১৯২৬ ও ২৭ সালের ২৪ কিস্তিতে তার জ্ঞানগর্ভ লেখা আল জিহাদু ফিল ইসলাম লিখে জিহাদ সম্পর্কে মুসলিমদের ধারণা পরিষ্কার করেন, যা হিন্দু নেতাদের ইসলাম সম্পর্কে বিরোধিতার প্রতিবাদের হাতিয়ার ছিল। ১৯৩২ সালে আবু মোহাম্মদ মুসলিহ নামের এক ব্যক্তি হায়দ্রাবাদ থেকে মাসিক তর্জমানুল কুরআন নামে একটি পত্রিকা প্রকাশের উদ্যোগ নিলে মাওলানাকে সম্পাদক হিসাবে নিযুক্ত করা হয়। তখন তার বয়স ছিল মাত্র ২৯ বছর। ১৯৩৬ সালের পর মাওলানা ডক্টর আল্লামা ইকবালের পরামর্শে হায়দ্রাবাদ ছেড়ে পাঞ্জাবে যাবেন বলে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিভাগের প্রধান মানাকি হাসান মাওলানাকে ২৮০০ রুপি মাসিক বেতনে ইসলামিয়াতের অধ্যাপক পদে নিযুক্ত করতে প্রস্তাব দেন। মাওলানা ১৯৩৯ সালের ৭ সেপ্টেম্বর লাহোর ইসলামিয়া কলেজে অধ্যাপনা শুরু করেন, তবে তিনি বেতন নিতে রাজি হননি। পরে ১৯৪০ সালে চাকুরি ছেড়ে দেন। মাওলানার পারিবারিক জীবন। ১৯৩৭ সালে মাওলানা ৩৪ বছর বয়সে বিয়ে করেন দিল্লির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। দারুল ইসলামে হিজরত করার ১ বছর পূর্বে ১৯৩৭ সালের ৫ই মার্চ মাওলানা সৈয়দ বংশের এক মেয়ে মাহমুদা বেগমকে বিয়ে করেন। মাওলানার স্ত্রী ছিলেন ইংলিশে অত্যন্ত পণ্ডিত মহিলা। তিনি ছেলেবেলায় দিল্লির এক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতেন। তিনি বালিকা থাকা অবস্থায় বাইসাইকেল চালানো জানতেন। মাওলানার সাথে তার বিয়ে হওয়ার সময় দেনমোহর নিয়ে দর কষাকষি হয়েছিল। মাওলানা অতি উচ্চাকাঙ্ক্ষী মোহরানা ধার্য না করে বরং তার সাধ্য অনুযায়ী অল্প টাকা দেনমোহর হিসেবে দিতে চান এবং তা নগদ বুঝিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে আসেন। ১৯৩৬ থেকে ৩৭ সালে ইসলাম পরিচিতি, সুদ ও পর্দা গ্রন্থ প্রণয়ন করেন।
1938 সালে হায়দ্রাবাদ থেকে পূর্ব পাঞ্জাবের পাঠানকোটে হিজরত করেন। 1938 সালে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কবি আল্লামা ইকবালের পরামর্শে দারুল ইসলাম প্রতিষ্ঠা করেন। 1938 সালে আল্লামা ইকবালের সাথে প্রথম সাক্ষাৎ করেন। 1939 সালে মুসলমান আর মৌজুদা সিয়াসি কাশামাকাশ প্রবন্ধ প্রকাশ করেন। 1938 সালে ইসলাম ও জাতীয়তাবাদ গ্রন্থ প্রকাশ করেন। 1941 সালের 26শে আগস্ট 75 জন লোক নিয়ে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেন। 1941 সালের প্রতিষ্ঠা লগ্ন থেকে জামায়াতের আমির নির্বাচিত হন। 1947 পাকিস্তান ভারত ভাগ হওয়ার পর জামায়াতও দুই ভাগে ভাগ হয়ে যায়। 1947 সালে 240 জন নিয়ে জামায়াতে ইসলামী হিন্দ ও 385 জন রুকন নিয়ে জামায়াতে ইসলামী পাকিস্তান গঠন হয়। 1947 সালের শেষের দিকে জমিয়তে তালাবা প্রতিষ্ঠিত হয়। 1972 সালের জুন মাসে বিখ্যাত তাফসির গ্রন্থ তাফহিমুল কোরআন রচনা সমাপ্ত করেন। 1972 অবিরাম অসুস্থতার কারণে আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। 1979 সালের 22 সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 76 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।